আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী আরো 2 মাসের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হলো। আমাদের প্রশ্ন, 2 মাস, 4 মাস, 2 বছর, যা খুশি দিন, সমস্যা নেই। প্রয়োজন হলে 2 বছরের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিন, কিন্তু সশস্ত্র বাহিনীকে এই যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো বা দেওয়া হচ্ছে, তার বিনিময় হচ্ছেটা কি? আজকে প্রায় 11 মাস ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছে। তো তার বিনিময়ে সেনাবাহিনী করছেটা কি? তারা এই যে তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটি দেওয়া হয়েছে, কোথায় কোথায় এর প্রয়োগ আমরা দেখতে পেয়েছি? দর্শক, এটি একটি বড় প্রশ্ন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন চরম অবনতি, আপনারা দেখেছেন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি কেন, কিভাবে দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে প্রয়োজন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর কড়া ভূমিকা, এবং মানুষ এই মুহূর্তে চাচ্ছে যে সশস্ত্র বাহিনী মাঠ পর্যায়ে ব্যাপক ভূমিকা রাখুক। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক। যেহেতু তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া রয়েছে, কেন তারা এই ক্ষমতা প্রয়োগ করছে না? কি রহস্য? সেনাবাহিনী আসলে করছেটা কি? দর্শক, গত কয়েকদিন যাবৎ যেভাবে দেশের একটার পর একটা ঘটনা ঘটছে, সর্বশেষ মিটফোর্ডের ঘটনার পরবর্তীতে আবার আপনারা জেনেছেন যে গতকালকে মিরপুরের পল্লবীতে 5 কোটি টাকা চাঁদার দাবিতে একটি আবাসন ব্যবসায় তারা চাঁদা না দেয়াতে সেখানে গুলি, ধাওয়া এবং তাদের একজন কর্মীকে গুলি করা হয়। মানে হচ্ছেটা কি দেশে? মবের রাজত্ব এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, কোথাও আইনের শাসন আছে বলে মনে হয় না। 11 মাসের এই সরকারের শাসন ব্যবস্থা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বাজে অবস্থা কখনো তৈরি হয়েছে বলে আসলে মনে হয় না। দর্শক, আপনারা কি এমনটি মনে করেন? এবং পরিসংখ্যানও তাই বলে। এই বিগত 4 মাসে যে পরিমাণে মানুষ হত্যা হয়েছে মবের মাধ্যমে, তারপরে প্রতিপক্ষর আঘাতের মাধ্যমে, বিভিন্নভাবে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত স্বল্প সময়ে এত অধিক মানুষের প্রাণনাশ হয়নি বা এত হত্যা হয়নি, সংঘটিত হয়নি। এগুলো কি সরকার ইচ্ছা করে করতে দিচ্ছে, যে ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো অবনতি ঘটে এবং দেশে নির্বাচন দেওয়ার মতন পরিবেশ একেবারেই না থাকে? তাহলে তো নির্বাচন দেওয়ার প্রয়োজন হবে না। এই কারণেই কি সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে? এটি একটি বড় প্রশ্ন। দর্শক, আপনারা কি মনে করেন? এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের ম্যাজিক কি শেষ হয়ে গেল? আজকে ইউনূস সাহেবের যারা অনুসারী ছিলেন, ইউনূস ম্যাজিকের স্বপ্ন দেখাতে দেখাতে আমাদেরকে পাগল করে ফেলিয়েছিলেন। আমরা তো ইউনূস ম্যাজিকে একেবারে দিশেহারা হয়ে গেছিলাম। এত বড় ম্যাজিশিয়ানের সেই ম্যাজিক কোথায়? এগুলো কি বেলুনের মতন ফুট করে উবে গেল নাকি? ইউনূস সাহেবের এক একটা বড় বড় গাল গল্প আজকে কেন হারিয়ে গেল? যদি আপনি না পারেন, ন্যূনতম আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার দ্বারা যদি রক্ষা করা সম্ভব না হয়, আপনি কেন আঁকড়ে ধরে আছেন এই জায়গাটি? আপনাকে কেউ কেউ কি বাধ্য করেছে? আপনি কেন ছেড়ে দিচ্ছেন না? এটি একটি বড় প্রশ্ন। মজার ব্যাপার হচ্ছে দর্শক, এই লোকটি তার এই
84-85 বছর বয়সে কোনো দায়িত্ব থেকে এখন পর্যন্ত স্বেচ্ছায় উনি সেই দায়িত্বটি ছাড়েননি। সেটির জন্য উনি যোগ্য হোক অথবা না হোক, সেই পদটি কিন্তু ওনাকে আঁকড়ে ধরে থাকতেই হবে। ওনার ক্যারিয়ারে ইতিহাসে বলে না উনি কোনো পদ ছেড়েছেন, সেটি গ্রামীণ ব্যাংকের সর্বোচ্চ পদ হোক অথবা কোনো ট্রাস্টি চ্যারিটি অর্গানাইজেশনের পদ হোক, পদ ওনাকে ধরে রাখতেই হবে। সেগুলোতে উনি ওনার পদ ধরে রাখুক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এই দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়ে উনি যেটি করছেন, এটি কি ঠিক? দর্শক, আপনারা কি মনে করেন? এটি একটি বড় প্রশ্ন। এখন মনে হয় সময় এসেছে প্রত্যেকের যার যার জায়গা থেকে অবস্থানগুলো তুলে ধরা। হয় আপনি একটি নির্বাচন দিন, দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অথবা যারা যোগ্য প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এমনটি অনেকে মনে করে। এখন মনে হয় সেনাবাহিনীর কঠোর হওয়ার প্রয়োজন। সেনাবাহিনীকে যদি কঠোর না করা হয়, সেনাবাহিনী যদি এইরকম রহস্যজনক ভূমিকা পালন করতে থাকে, এই দেশটি সোমালিয়া, কম্বোডিয়ার মতন অবস্থানে পৌঁছাতে খুব বেশি সময় নেবে না। আমরা এমনটি চাই না যে আমরাও সোমালিয়া, কম্বোডিয়া, ইথিওপিয়ার মতন অবস্থানে গিয়ে পৌঁছাই। দর্শক, আপনারা কি বলেন? সরকার কোন রহস্যজনক কারণে এটি করছে সেটি হয়তো আমরা বুঝতে পারছি, অনেকেই বুঝতে পারছে। বিশ্লেষকগণ মনে করেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতন, আফ্রিকার দেশগুলোর মতন যত বেশি অস্থিতিশীল করে তোলা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঘোড়াপাড়িতে যেমন মৎস্য শিকার করা যায়, তত বেশি পশ্চিমাদের ছড়ি ঘুরানো আমাদের উপরে সহজ হয়ে যাবে। কারণ তখন তারা এখানে মিশন পাঠাতে পারবে, শান্তি রক্ষা মিশন। কারণ আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছি না, এবং তখন তাদের যেই উদ্দেশ্য বা এজেন্ডা গুলো রয়েছে এই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের একটি সামরিক ঘাঁটি, সেটি সেই লক্ষ্যে পৌঁছানো খুব সহজ হয়ে যায় বলে মনে করেন বিশ্লেষকগণ। দর্শক, আপনারাও কি এমনটি মনে করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।